সবাইকে। তো আমাদের এই ভিডিও সিরিজের মেন উদ্দেশ্য হলো, যেমনটা তোমরা তোমাদের থাম্বনেলে হয়তো দেখতে পাচ্ছ, যে চ্যাপ্টারের এই ভিডিও সিরিজ সেই চ্যাপ্টারের অ্যাডভান্স রিলেটেড কোয়েশ্চেন্স কিন্তু আমাদের এই ভিডিওতে দেখানো হবে। অ্যাডভান্স রিলেটেড কোয়েশ্চেন্স মানে কি, শুধু কি যারা যেই অ্যাডভান্সের জন্য প্রিপেয়ার করছে তারাই কোয়েশ্চেন দেখতে পারে? কখনোই না। কেউ যদি নিটের জন্য প্রিপেয়ার করে, কেউ নেক্সটের জন্য প্রিপেয়ার করে, কেউ এমনি নর্মাল বোর্ডসের জন্য প্রিপারেশন করছে, কিন্তু তার বেসিক কনসেপ্ট ক্লিয়ার, সে জানে এই চ্যাপ্টারটার বেসিক্সগুলো আমি জানি, বেসিক ফর্মুলাগুলো আমি জানি, কিন্তু হ্যাঁ একটুখানি ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচ বেশি, বা একটুখানি অন্যভাবে কনসেপ্টটা আনতে হচ্ছে, বা আমাকে একটুখানি মাথার একটু বেশি জোর দিতে হচ্ছে, এই ধরনের কোয়েশ্চেন্সগুলোকে আমি একটু ট্যাকেল করতে চাই বা আমি দেখতে চাই, দেন ইউ ক্যান রেফার টু দিস ভিডিও। অবভিয়াসলি যারা যেই অ্যাডভান্স এক্সপিরিয়েন্স তাদের জন্য তো এই ভিডিওগুলো খুবই হেল্পফুল। তো যদি তোমাদের মনে হয় যে চ্যাপ্টারে তোমরা ভিডিও দেখছো সেই চ্যাপ্টারে তোমাদের বেসিক্স মোটামুটি ক্লিয়ার থাকে, তোমরা কম বেশি ফর্মুলাস জানো, দেন ইউ ক্যান রেফার টু দিস ভিডিও। আর যদি এই ভিডিওগুলো দেখতে দেখতে কখনো তোমাদের মনে হয় যে না একটু বেশি চাপ হয়ে যাচ্ছে, তাহলে কোনো দেখার দরকার নেই, তোমরা ভিডিও বন্ধ করে দাও, ঠিক আছে? তো এটা আমাদের দিক থেকে একটা তোমাদের প্রতি একটা সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, যে এই যে কন্টেন্টটা যেটা আমরা এখানে পোস্ট করছি সেটা খুবই তোমরা বলতে পারো রিচ কন্টেন্ট, কারণ এইগুলো জেনারেলি খুব একটা বাইরে এক্সপোজ নয়। যে কোনো কোচিং ইনস্টিটিউট বা তারা প্রত্যেকে তাদের অ্যাডভান্স ব্যাচের স্টুডেন্টদের বা যারা স্টার ব্যাচের স্টুডেন্ট তাদেরকে পড়ায়। তো আমরা চেষ্টা করছি এটা সবার কাছে পৌঁছানো, যাতে যাদের প্রয়োজন, যারা নিডফুল, যারা একটু দেখতে চায়, তারাও যেন সেই ভিডিওগুলো ফ্রি অফ কস্ট দেখে নিতে পারে, ঠিক আছে? তো তোমরা সকলেই ভিডিওগুলোকে রেফার করতে পারো যাদের নিজেদের চ্যাপ্টারের বেসিক্সগুলো ক্লিয়ার। ওকে, চলো এবার তাহলে আমরা এই ভিডিও শুরু করি এবং এই কোয়েশ্চেন অ্যান্সারের সিরিজ শুরু করি। তো চলো ভিডিও শুরু করা যাক। ওকে, তো আবারও আমাদের যে অ্যাডভান্স কোয়েশ্চেনের সিরিজ ইলেকট্রোস্ট্যাটিক্সের, সেখানে চলে এসেছি। তা লাস্ট আমরা কিছু কোয়েশ্চেন দেখেছিলাম এবং তারপরে আমাদের কাছে আসছে এই কোয়েশ্চেনটা। চলো দেখে নিই এই কোয়েশ্চেনে কি বলছে। থিন লং স্ট্রিপ হুজ ক্রস সেকশন ইজ এ সেমি সার্কেল। এটা একটা লং স্ট্রিপ যার ক্রস সেকশন সেমি সার্কেল, আর বলেছে সিগমা মানে আমরা বুঝতেই পারছি সারফেস চার্জ ডেন্সিটি দিয়ে দিয়েছে। এবার প্রশ্ন করেছে ইলেকট্রিক ফিল্ড অ্যাট ও লোকেটেড মিডওয়ে অন দ্য অ্যাক্সিস। আচ্ছা, আগে সিচুয়েশনটা একটু তোমাদেরকে বোঝাই। সিচুয়েশনটা কিরকম? সিচুয়েশনটা যদি আমি দেখাতে চাই, ব্যাপারটা অনেকটা এরকম। হ্যাঁ, এই দেখো, এই ব্যাপারটা এই, ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি এটা। এবার কি, এই যেটা আছে না, থিন লং স্ট্রিপ বলেছে। লং স্ট্রিপ মানে আমরা ধরে নিতে হবে এইদিকেও ইনফিনিটি অবধি চলছে, এইদিকেও, মানে এই ব্যাপারটা এইদিকেও, এই ব্যাপারটা এইদিকেও ইনফিনিটি অবধি চলছে, পেছনেও ইনফিনিটি অবধি চলছে, সেটা দেখা যাচ্ছে না, বাট এটা হলো ক্রস সেকশন। বোঝা গেল? তো আমাকে বলেছে এর অ্যাক্সিসটা এরকম মাঝখান দিয়ে যাচ্ছে, এর অ্যাক্সিসের মাঝখানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কত হবে যদি এই সারফেসটায় আমাদের সারফেস চার্জ ডেন্সিটি আর সিগমা। বোঝা গেছে আই থিঙ্ক কোয়েশ্চেনটা। এবার একটা জিনিস তোমরা সবাই খেয়াল করে দেখো, যদি এর টপ ভিউ দেখো, এর টপ ভিউটা একটা সেমি সার্কেল লাগছে না? হ্যাঁ স্যার, তাই না? টপ ভিউ একটা সেমি সার্কেল লাগছে। তো আমাদের করাটা কি উচিত? আমার এই সেন্টার, আমার যখন এখানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিটা বার করতে হবে, আমি এটা কাজ করি, এখানে একটা ছোট্ট পোর্শন নিই, একটা ছোট্ট পোর্শন, এই ছোট্ট পোর্শনের জন্য এখানে বার করি, করে পুরো আমি এই জায়গাটা ধরে ইন্টিগ্রেট করে দেবো। হ্যাঁ, এবার এদের লেন্থগুলো তো অসীম অবধি চলছে, ইনফিনিটি অবধি চলছে, বাট সেটা নিয়ে কিছু করার নেই, বাট এই পার্টটা নিয়ে আমায় ভাবতে হবে, ঠিক আছে? তো চলো দেখা যাক। তো এই কোয়েশ্চেনটার জন্য আমার যেটা ধারণা, আচ্ছা চলো এই কোয়েশ্চেনটার এরকম আমি ডুপ্লিকেট বানিয়ে রাখি। হ্যাঁ, আচ্ছা, এবার আমাকে মেইনলি টপ ভিউটা নিয়ে কাজ করতে হবে। তো এই টপ ভিউটা ধর আমি বুঝতে পারছি এটা একটা সেমি সার্কেল, ঠিক আছে? এটা হয়ে গেল টপ ভিউ, যেটা একটা সেমি সার্কুলার পার্ট। এবার এই সেমি সার্কেলের ধরো এখানে আছে পয়েন্টটা ও, আমি একটা স্মল পোর্শন নিলাম, ধরো এটা হলো আমার একদম একদম মাঝখানে হয়নি, এক মিনিট, হ্যাঁ, এই ধরো এখান থেকে থিটা ডিস্টেন্স দূরে একটা স্মল পোর্শন নিলাম, দ্যাট ইজ ডি থিটা, ঠিক আছে? এই পার্টটাতে আমার চার্জ কত আছে স্যার? ডি কিউ। ক্লিয়ার? এই পার্টটাতে চার্জ আছে ডি কিউ, আর এটা হলো ডি থিটা। তো এর জন্য এখানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি তুমি বুঝতে পারছো এই ডাইরেকশনে কাজ করবে, এক্স্যাক্টলি। একইভাবে এরকম একটা পোর্শন এখানেও থাকে, হ্যাঁ স্যার, এখানেও ডি কিউ, এর জন্য একটা ডিই এইদিকে কাজ করবে, এবং এটাও ধরে নাও এইদিকে থিটা। তো আমরা কি এখানে বুঝতে পারছি ডিই, আমি যদি এগুলো থিটা ধরে নিই, তো আমি বুঝতে পারছি এই অ্যাঙ্গেলগুলো থিটা হবে, হ্যাঁ স্যার। তার মানে ডি সাইন থিটা গুলো ক্যান্সেল আউট হয়ে যাবে, তার মানে আমার নেট ইলেকট্রিক ফিল্ড অ্যাট ও হয়ে যাচ্ছে হলো, দেখো সবাই ছবিটা একটু খেয়াল করে দেখো, এই যে এই ডিই এদের এই কম্পোনেন্ট গুলো ব্যালেন্স হয়ে যাবে, তো নেট ইলেকট্রিক ফিল্ড এরকম উপরের দিকে কাজ করবে। মানে বেসিক্যালি বলতে পারি যে যদি এরকম থাকে ব্যাপারটা, তাহলে নেট ইলেকট্রিক ফিল্ড এরকম উপরের দিকে কাজ করবে প্রত্যেকটা, কারণ এর জন্য এখানে এইদিকে
এর জন্য এখানে এইদিকে হরাইজন্টাল গুলো ব্যালেন্স হয়ে গেল, মানে নেট ইলেকট্রিক ফিল্ড আমাদের উপরের দিকে কাজ করছে। ঠিক আছে, তো চলো নেট ইলেকট্রিক ফিল্ড এটা কি হয়ে যাবে, দেখো এটা ডিই কস থিটা, ডিই কস থিটার ইন্টিগ্রেশন। ওকে, তো এবার আমি ডিইটা কি করে পাবো? আচ্ছা স্যার ডিই দরকার আপনার। এবার আমি ভাবি যে এই ডিকিউ এর জন্য এখানে কত, এবার আমাকে বলো এই ক্রস সেকশনটা কিসের? ক্রস সেকশনটা সেমি সার্কেলের। আমরা একটা ফর্মুলা জানি না যে যদি সেমি সার্কেল হয়, যদি সেমি সার্কেল হয় এবং সেমি সার্কেলের ক্ষেত্রে চার্জ থাকে কিউ, তো তার সেন্টারে এখানে আমাদের ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা হতো, মনে করে দেখো 2k λ/r। আশা করি সবার মনে আছে, মানে এটা কিউ না, সরি, ধরো ল্যামডাটা হলো সেমি সার্কেলের লিনিয়ার চার্জ ডেনসিটি, তাহলে 2k λ/r, তাহলে এইভাবে লিখতে পারি। তাহলে একইভাবে আমি এখানেও লিখবো, এটা ডিই cos থিটা লিখেছি না আমি, এটা কাজ, এটা 2 ডিই cos থিটা লিখে দিই, কারণ দুজনের জন্যই কাজ করছে। তো 2টা বাইরে বার করি, ডির জন্য 2k, আচ্ছা এখানে আবার ল্যামডা চলে আসছে, ল্যামডাটা কি করে লেখা যায়? আচ্ছা আগে আমি দেখি, এখানে ডিকিউ আছে, এইটুকু লেন্থ, ডিকিউ কে কি আমরা এটা লিখতে পারি? দেখো তো সিগমা ইন্টু ডিএ, কারণ আমায় তো সিগমা দিয়ে দিয়েছে, আমায় তো ল্যামডা দিয়ে দেয়নি এই সারফেসটার, একটু বুদ্ধি করে লিখতে হবে খুবই। ল্যামডা মানে কি? লিনিয়ার চার্জ ডেনসিটি, সিগমা মানে সারফেস চার্জ ডেনসিটি, তাই তো? তো আমি কি, যদি আমি এখানে লিখতে চাই ল্যামডা দিয়ে, তো ব্যাপারটাকে আমি এরকম লিখতে পারি, দেখো তো সিগমা ইন্টু এই লেন্থটা হয়ে যাচ্ছে আমার আর ডি থিটা। দেখো এটা কি আমার ল্যামডা হয়ে যাচ্ছে? বলো বলো, এটা কি আমার ল্যামডা হয়ে যাচ্ছে? সিগমা আর ডি থিটা, সিগমা আর ডি থিটা কি আমার ল্যামডা হয়ে যাচ্ছে? মানে আমার তো চাই অ্যাকচুয়ালি ডি ল্যামডা। স্যার বুঝতে পারছি না কিছু, এই তারটা আছে এর মধ্যে ল্যামডা লিনিয়ার চার্জ ডেনসিটি আছে, তো আমার এই সেন্টার ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, এটা তোমরা সবাই জানো, তোমরা সবাই হয়তো পড়েছো এটা 2k λ/r। তো আমার এইখানে আমি ধরলাম যে আমার এখানে লিনিয়ার চার্জ ডেনসিটি হলো ডি ল্যামডা, তো আমার ডি ল্যামডা বার করতে হবে। তো ডি ল্যামডা বার করব কি করে? ডি ল্যামডা বার করার জন্য আমি ইউজ করছি হলো মানে চার্জ পার ইউনিট লেন্থ, মানে ওখানে চার্জ আর ওখানে ইউনিট লেন্থ, dq/dl। এবার আমি যদি ওটা দেখি যে দেখো আমার মানে ডি ল্যামডা মানে dq/dl, ওকে, তো নিচে ডিএল রেখে দাও, ডিকিউ মানে কি? সিগমা ইন্টু ডিএ, ওকে। আচ্ছা ডিএটা কত হবে? দেখো এইটুকু জায়গা হলো আর ডি থিটা, এটা তো আমরা বুঝতে পারছি, রেডিয়াসটা আর, তাহলে এইটুকু জায়গা আর ডি থিটা ইন্টু একটা কোনো লেন্থ হবে, মানে এরিয়া তো শুধু লেন্থ দিয়ে হয় না। আজকে এই জায়গাটার এরিয়া মানে কি? আজকে তুমি ভালো করে ভাবো, এই জায়গাটার এরিয়া মানে কি? এই জায়গাটার এরিয়া মানে কি? মানে এই লেন্থটা, এই যে ধরো আমি তোমার সামনে থেকে নিয়ে গিয়ে দেখাচ্ছি, এই দেখো এই জায়গাটার লেন্থ মানে কি? এই জায়গাটার মানে এই জায়গাটার লেন্থ কত? আর ডি থিটা, যেটা আমি বার করছি, এই যে এটা হলো আর ডি থিটা। এবার আর ডি থিটা ইন্টু এই পুরো লেন্থটা, এই লেন্থটা তো পুরো আমি জানি, এটা তো ইনফিনিটি, তাই জন্য আমি ধরে নিচ্ছি কি আর ডি থিটা ইন্টু একটা ছোট্ট লেন্থ ডিএল। আমার তো ল্যামডা বার করতে হবে, তাই নিচে আমার ডিএল দিয়ে ভাগও আছে, তো আলটিমেটলি দেখো আমার ডি ল্যামডা বেরিয়ে যাচ্ছে। এটাই এখানে আই থিঙ্ক সব থেকে বোঝার জিনিস ছিল, সিগমা আর ডি থিটা, এটা হলো আমার ডি ল্যামডা। তাহলে আমি যদি এখানে বসিয়ে দিই সিগমা আর ডি থিটা, তাহলে আই থিঙ্ক আমার কোয়েশ্চেন শেষ। দেখ ভাই কোয়েশ্চেন শেষ, cos থিটা ডি থিটা শুধু ইন্টিগ্রেট করতে হবে। ইন্টিগ্রেট করা থেকে কোথার মধ্যে করব? ইন্টিগ্রেট করব আই থিঙ্ক আমি, যেহেতু আমি দুদিকেরই নিয়ে নিয়েছি, তো আমি যে কোনো একদিক করলেই হবে, তো 0 থেকে π/2, 0 থেকে π/2 এর মধ্যে আই থিঙ্ক ইন্টিগ্রেট করলে আমার অ্যান্সার চলে আসবে। এবং 0 থেকে π/2 এর মধ্যে cos এর ইন্টিগ্রেশন, তাহলে এটা হয়ে যাচ্ছে হলো আই থিঙ্ক cos থিটা মানে হয় মাইনাস সাইন থিটা, তো মাইনাস সাইন থিটা, তো ওখানে সাইন থিটা করে দিই, এটা 0, এটা π/2, না নর্মাল সাইন থিটা হয়, সরি আমি ইন্টিগ্রেশনও ভুলে গেছি, এটা π/2, এটা 0, তার মানে এটা 1 হয়ে যাচ্ছে 4k ল্যামডা, 4k সিগমা, সরি এই হয়ে গেল 4k সিগমা, মানে কেটা 4πε0, 1/4π, 4 কেটে গেল, তার মানে সিগমা বাই পাই এপসাইলন নট। দিস ইজ দ্য ফাইনাল অ্যান্সার। অনেকেই অ্যান্সারটা মুখস্থ রেখে দেয়, বাট আমি বলবো কিভাবে হয়েছে সেটা একটুখানি দেখে নাও, ঠিক আছে? তো এটা হলো পুরোটা সেমি সার্কুলার পার্টের জন্য ভেবে করতে হলো, এবং এখানে সবথেকে ইন্টারেস্টিং জিনিস ছিল দিয়েছে সিগমা, কিন্তু আমাকে ডি ল্যামডার টার্মে বার করতে হতো, তাই জন্য আমাকে এই খেলাটা খেলতে হতো, এবং এখান থেকে আমি দেখিয়েছি কিভাবে এটা এসছে, একই জিনিস। আচ্ছা দুবার লিখেছি আমি, একবার এটা মুছে দিই। ডি ল্যামডাটা কি এসছে, এটাই হলো এখানে বোঝার মেন জিনিস ছিল, কারণ এখানে আমাকে ডি ল্যামডা দিয়ে রিপ্লেস করতে হতো।
ঠিক আছে, তো আশা করি জিনিসটা বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাবো আমাদের পরের কোয়েশ্চেন। ওকে, তাহলে এবার আমরা এই কোয়েশ্চেনটা দেখবো। এই কোয়েশ্চেনটা আমি দেখেছি অনেক স্টুডেন্টদের তারা এটা অ্যান্সারটা ডাইরেক্টলি মনেই রেখে দেয়। ঠিক আছে, যারা একটু অ্যাডভান্স লেভেলে প্রিপারেশন করে তারা এই কোয়েশ্চেনটার অ্যান্সার চায় আমরা একদম মনে রেখে দিই এবং এটাতে আমাদের কাজ হয়ে যায়। কিন্তু আমি বলি একবার ডিরাইভেশনটা দেখে নেওয়া ভালো, যে ডিরাইভেশনটা দেখা থাকলে একটা নিজেদের আইডিয়া থাকে যে হ্যাঁ আচ্ছা এইভাবে এভাবে এটা হচ্ছে। তো এটা হলো একটা হেমিস্ফেরিক্যাল সারফেস, আর এর সারফেস চার্জ ডেন্সিটি দেওয়া আছে সিগমা, বলেছে এই সেন্টার হতে আমার ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কত হচ্ছে। দেখো আমি ফার্স্টে না লিখে দিই অ্যান্সারটা, কারণ আমি মনেও করি যে হ্যাঁ মুখস্থ রেখে দেওয়া ভালো, মুখস্থ রেখে দেওয়া খারাপ কিছু নেই, কিন্তু প্রসেসটাও জানা ভালো কিভাবে হয়েছে। তো সিগমা বাই 4f0, তো তোমরা ডিরেক্টলি এটা মাথায়ও রাখতে পারো। ঠিক আছে, আচ্ছা আমি এখানে এটা করবো না, 1 মিনিট, এটাকে আমি ডুপ্লিকেট বানিয়ে যাই, তোমরা নিজেরা চেষ্টা করতে পারো এটা দেখে। তো এটা হলো আমার এইদিকে আমার ইলেকট্রিক ফিল্ডটা কাজ করে এবং এটা হয় সিগমা বাই 4f0 অ্যান্ড দ্যাট ইজ শিওর। ঠিক আছে, এটাই আসবে, মানে আমার বেসিক্যালি এটা একটা প্রুফের মতো তুমি ধরতে পারো, কিন্তু আমি এটা তাও দেখাচ্ছি কেন, তার কারণ হলো এটা যথেষ্ট ইম্পর্টেন্ট, কমন, যে কোনো ভালো অ্যাডভান্স লেভেলের বইতে এটা তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এবার আমি এটা দেখিয়ে দিচ্ছি। এটা এবার আমরা কিরকম ভাবে এটা করতে পারি, যেটা আমার ধারণা যে যেহেতু আমাকে ওতে ইলেকট্রিক ফিল্ড বার করতে হবে, আমি ধরে নিই যারা সার্টেন হাইট উপরে একটা বাটি, এটা তো উল্টানো বাটি, ভেবে দেখো এটা উল্টানো বাটি, বাটির পুরো সারফেস বরাবর পুরো চার্জ আছে, তো আমার সেন্টার ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বার করতে বলেছে। তো আমি কি ধরতে পারি একটা বাটি অ্যাকচুয়ালি, আমি যদি ভেবে দেখি অনেকগুলো রিং দিয়ে তৈরি হচ্ছে, একটু ভেবে দেখো ভালো করে, আগে সেই জিনিসটা ফিল করার চেষ্টা করো। একটা বাটি কিভাবে তৈরি হচ্ছে, অনেকগুলো ছোট থেকে আস্তে 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 বড় হওয়া এরকম রিং দিয়ে তৈরি হচ্ছে। তার মানে আমি যদি এলিমেন্টার পার্টিকেল হিসেবে একটা রিং ধরতে পারি, তাহলেই দেখো আমার কাজ কিন্তু অনেকটা হয়ে যাচ্ছে। তো আমি মনে করছি যে এখানে একটা রিং আছে, আমি মনে করছি এখানে একটা রিং আছে, আমি মনে করলাম এখানে একটা রিং আছে, রিংটা একটু ভালো করে আঁকি। আমি মনে করছি খুব বাজে হয়েছে রিংটা, কিছু মনে করো না, বাট যাই হোক এটাই ধর মনে করলাম রিং আছে। এর তো সারফেস চার্জ ডেনসিটি আমাকে সিগমা দিয়ে দিয়েছে, খুব ভালো কথা। এবার কিছু জিনিস আমাকে আগে বুঝে নিতে হবে, যে এই ধরো রিং এর এই একটা সাইড আর ওইটা হলো রিং এর পেছন সাইডটা। ঠিক আছে, তো মানে ব্যাপারটা আমি কি বলতে চাইছি, এই দেখো এই অ্যাঙ্গেলটা ধরে নাও এখানে থিটা, এই অ্যাঙ্গেলটা থিটা অবভিয়াসলি, হ্যাঁ স্যার, এই যে এর সাথে এটা আমাদের বেস লাইন, তো এই অ্যাঙ্গেলটা হয়ে যাচ্ছে থিটা। আচ্ছা আমি ধরে নিলাম এই যে রিং এর রেডিয়াসটা, এই যে আমি ধরে নিলাম রিং এর যে রেডিয়াসটা দিস ইজ আর, আর এই ডিসটেন্সটা হলো এক্স, এই ডিসটেন্সটা হলো এক্স। ওকে, তো এইটা হলো ধরো আমার যে ইয়েটা আছে, মানে হেমিস্ফেরিক্যাল শেলটা আছে, তার এটা হলো আর। ওকে ওকে, তো দেখো এইটা থিটা হলে তোমরা বুঝতে পারছো স্যার এই জায়গাটাও থিটা হবে। তো কিছু বেসিক জিনিস আগে আমি লিখে নিই, যেটা আমি এখান থেকে দেখতে পাচ্ছি। দেখো আমি আশা করি এটা তোমরা সবাই বুঝতে পারছো, স্মল আর ইজ ইকুয়ালস টু আর কস থিটা, আর আমি ভেঙে দেখাচ্ছি না, কারণ আমরা অ্যাডভান্স লেভেলের কোয়েশ্চেন করছি, আমি এক্সপেক্ট করবো এতটুকু তোমরা বোঝো। এটা থিটা হলে এই জায়গাটা থিটা হচ্ছে, তো স্মল আর হচ্ছে আর কস থিটা, আর আমার এক্স হচ্ছে কত স্যার, এক্স হচ্ছে আর সাইন থিটা, এক্স হচ্ছে আর সাইন থিটা, এটা বোঝা গেল। আচ্ছা এবার আমি ধরলাম এইটুকু জায়গা, এইটুকু জায়গাকে আমি ধরে নিলাম সাপোজ ডি আর, এইটুকু জায়গাকে আমি সাপোজ ধরে নিলাম ডি আর। তো আমি কি এখানে লিখতে পারি যে এই অ্যাঙ্গেলটা, এই দেখো ছোট্ট অ্যাঙ্গেলটা এখানে করেছে ডি থিটা, ছোট্ট অ্যাঙ্গেলটা ডি থিটা করেছে, তো আমি বলতে পারি কি এখানে যে ডি থিটা মানে ডি আর বাই আর, এটা আমরা বলতে পারি যে অ্যাঙ্গেল মানে এই ডিসটেন্স বাই রেডিয়াস। তো আমি এখানে ডি আর এর জায়গায় আর ডি থিটা লিখতে পারি, মানে এইগুলো আমি এখান থেকে যা যা পাচ্ছি আমি লিখে নিলাম। ওকে, এবার এই রিংটার মধ্যে কতটা চার্জ আছে স্যার, ডিকিউ। ওকে, ডিকিউ মানে স্যার সিগমা ডিএ। ওকে, তো সিগমা দিয়েছে, দিয়েই দেবে, সিগমা তো দিয়েই দিয়েছে, আর ডিএ মানে রেডিয়াসটা 2 পাই আর। তোমরা জানো রিং এর ক্ষেত্রে, এই ধরনের রিং এর ক্ষেত্রে ডিএটা হয় 2 পাই আর ডিআর, যে 2 পাই আরটা হলো লেন্থ আর ডিআরটা হলো থিকনেস, আমি থিকনেসটাকে ডিআর ধরেছি। ওকে, তো হয়ে গেছে। তো এবার যদি আমি সেন্টার ইলেকট্রিক ফিল্ড বার করতে চাই রিং এর জন্য সেন্টারে, তোমরা সবাই মনে করে দেখো ডিই, ফর্মুলা কি ছিল স্যার, ফর্মুলা ছিল কে ডিকিউ ইন্টু এই ডিস্টেন্সটা এক্স বাই কে চার্জ এক্স বাই আন্ডার রুট আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, যেখানে আটটা রেডিয়াস। ঠিক আছে, তার মানে খেলাটা এটারই আছে, তার মানে খেলাটা এটার আছে। চলো এবার আমি খেলবো, চলো দেখা যাক।
তো এখানে কে ডি কিউবের জায়গায় সিগমা 2 পাই আর dr। আচ্ছা এক্স এর জায়গায় আমি লিখে দিই r sin থিটা। আচ্ছা এখানে আর আছে, তার মানে আমি লিখতে পারি r স্কোয়ার cos স্কোয়ার থিটা প্লাস r স্কোয়ার sin স্কোয়ার থিটা হোল টু দি পাওয়ার 3/2। আচ্ছা আর গুলোকেও আমি রিপ্লেস মেরে দিই, কে সিগমা 2 পাই, স্মল আর এর জায়গায় r cos থিটা লিখে দিই, আর dr এর জায়গায় লিখে দিই r d থিটা, আর এটা লিখে দিই r sin থিটা। ঠিক আছে। আচ্ছা নিচে হয়ে গেল r স্কোয়ার, তার মানে r কিউব। ওকে, তো দেখো আর 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 নিচে আর কিউব কেটে গেল, তার মানে কে সিগমা 2 পাই, বা আরো বেটার আমি কে সিগমা পাই নিয়ে নিই 2 cos থিটা sin থিটা, মানে sin 2 থিটা d থিটা। এটা হয়ে গেল কিন্তু ডিই। ঠিক আছে, এটা হয়ে গেল ডিই। তার মানে নেট ইলেকট্রিক ফিল্ড বার করতে গেলে স্যার এটাকে ইন্টিগ্রেট করে দিন। হ্যাঁ করে দিচ্ছি। তো ইন্টিগ্রেট হবে হলো কে সিগমা পাই sin 2 থিটা d থিটা, কে সিগমা পাই sin 2 থিটা d থিটা। ঠিক আছে। আচ্ছা এটার যদি আমি কে সিগমা পাইকে বাইরে বার করে দিই, sin 2 থিটা d থিটার ইন্টিগ্রেশন করি, তো দেখো ইন্টিগ্রেশনের লিমিট হবে, আমি কি করব, আমার তো এরকম ছোট থেকে আস্তে আস্তে বড় রিং আসতে হবে। হ্যাঁ স্যার ছোট থেকে, এবার আমাকে লিমিটটা বুঝতে হবে। একদম ছোট রিং থেকে শুরু করবে এবং আস্তে আস্তে বড় রিং। একদম ছোট রিং যখন থাকে তখন থিটাটা কত, 90। একদম যখন আস্তে আস্তে বড় রিং হয়ে যায় থিটাটা 0 ডিগ্রি। ভালো করে লিমিটটা বোঝো, লিমিটটা বোঝা কিন্তু খুব বড় বিষয়। একদম আবার রিং একসময় ছোট, মানে এইটুকানি জায়গায় ছিল, তার মানে তখন এই অ্যাঙ্গেলটা কত হতো, 90। যখন একদম সব থেকে বড় রিং হয়ে যাবে তখন এই অ্যাঙ্গেলটা কত হয়ে যাবে, 0। তার মানে 0 থেকে 90, তো 0 থেকে π/2। তো কে সিগমা পাই sin 2 থিটার ইন্টিগ্রেশন কত হয় আমরা জানি, cos 2 থিটা। cos 2 থিটা মানে cos 2 থিটা বাই 2, আর মাইনাস বসে, তো মাইনাসের জন্য আমি লিমিটটা চেঞ্জ করে দিই, π/2 থেকে 0 করে দিই। তো π/2 এর পার্টটা এটা হয়ে যাচ্ছে কে সিগমা পাই বাই 2, cos 0 এর ভ্যালু 1, মাইনাস π/2 হলে cos পাই, cos পাই মানে -1, তার মানে এই -1, তার মানে 1/4 এপসাইলন নট সিগমা পাই বাই 2 ইন্টু 2। ঠিক আছে, তো পাই পাই কেটে গেল, 2 2 কেটে গেল, সিগমা বাই 4 এপসাইলন নট। এই হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, তো আমি বলেছিলাম যে রেজাল্টটা মাথায় রাখবে, এবং প্রুফটা কিভাবে হলো দেখিয়ে দিলাম। তো এখানে এলিমেন্টারি রিং ধরে আমায় করতে হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। একবার দরকার পড়লে আরেকবার দেখে নাও। এবার আমরা যাবো আমাদের পরের কোয়েশ্চেনে। ওকে, তো চলো এবার এই কোয়েশ্চেনটা দেখে নিই। এই কোয়েশ্চেনটা দেখো কি বলেছে। এই কোয়েশ্চেনটায় দিয়েছে হলো যে দ্য ইন্টেন্সিটি অফ অ্যান ইলেকট্রিক ফিল্ড ডিপেন্ডস অনলি অন দ্য কোঅর্ডিনেটস এক্স ওয়াই জেড অ্যাজ ফলোজ। আচ্ছা ইলেকট্রিক ফিল্ডটা এরকম ভাবে দিয়েছে। এবার এটার সাথে সাথে যারা যারা একটুখানি ভালোভাবে প্রিপারেশন করেছো ক্লাস 11-এ, তারা এটা জানো যে এই এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, এরকম দেখলেই আমাদের মাথায় সবার আগে কি আসা উচিত বলো তো, আর ভেক্টর। মনে করে দেখো, আর ভেক্টর মানে আমাদের পজিশন ভেক্টরটাকে কিন্তু আমরা এরকম ভাবে লিখতে পারি, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। ওটাকে আমার ধারণা এখানে ব্যবহার করতে হবে। আচ্ছা এটাকে আমি ডুপ্লিকেট বানিয়ে নিই। চলো আমি দেখো যেটা আমি এখানে বলতে চাইছি যে আমি ইলেকট্রিক ফিল্ডকে এরকম লিখে দিতে পারি। এই যে প্রশ্নটা কিন্তু আছে আলাদা করে, এই যে প্রশ্ন আমি রেখেছি, আমি এখানে সলিউশন করছি। তো ইলেকট্রিক ফিল্ডটাকে এটাকে আমি দেখো আর ভেক্টর লিখতে পারি। আর একটু যদি মাথায় ভাবি তাহলে বুঝতে পারবো দেখো এটা আর কিউব হচ্ছে। এটার জন্য কিন্তু নিজেকে একটু এই জিনিসটা মাথায় রাখতে হবে। হ্যাঁ স্যার আমার মনে আছে যে আর হয় হলো √x² প্লাস y² প্লাস z², ওটা আমরা জানি। তো আর কিউব হয়ে যাচ্ছে, এটা তো এবার 3/2, তো এটা হয়ে যাচ্ছে। আচ্ছা এটা এবার তো ভেক্টরে আছে, আমি যদি জাস্ট ইউনিট ভেক্টরে নিয়ে নিই, আর ভেক্টর কোনো ভেক্টর মানে ম্যাগনিটিউড ইনটু ডাইরেকশন, তো a ইনটু r ক্যাপ বাই r কিউব। তো আমি কি এটা বলতে পারি a বাই r² r ক্যাপ, হ্যাঁ না, এটা বলতে পারি না এ বাই, কারণ আমি ডিরেকশনটা নিয়ে জানি, আমি ম্যাগনিটিউড নিয়ে পুরো খেলা খেলে দেবো, কারণ আলটিমেটলি ম্যাগনিটিউডই বার করতে বলেছে দ্য ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি স্টোরড বিটুইন টু ইমাজিনারি কনসেন্ট্রিক স্ফেরিক্যাল সেলস। আচ্ছা ইমাজিনারি কনসেন্ট্রিক স্ফেরিক্যাল সেলস, তো তার মানে এইটা একটা শেল, এইটা একটা শেল, এই হয়ে গেল কনসেন্ট্রিক শেল। ওকে, এই কনসেন্ট্রিক শেল। আচ্ছা একটু ভালোভাবে আঁকি, দাঁড়াও 1 মিনিট, একটু ভালোভাবে এঁকে দিন, একটু ভালোভাবে এঁকে দিই যাতে সবার বুঝতে সুবিধা হয়। আচ্ছা 1 মিনিট, এটাকেই একটু বড় করে দিই, এটাকে নিই 1 মিনিট, এটাকে আমি একটু লাল করে দিই, আর একটা নিই,
এটাকে নিয়ে পুরো ব্ল্যাক করে দিই। এই দেখো ইমাজিনারি কনসেন্ট্রিক স্ফেরিক্যাল শেলস হয়ে গেল, মাঝখানে কিছু নেই। আচ্ছা মাঝখানে ধরি একটা স্মল চার্জ কিউ থাকে, যাই হোক ঠিক আছে দেখি। দ্য ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি স্টোরড বিটুইন টু ইমাজিনারি কনসেন্ট্রিক স্ফেরিক্যাল শেলস অফ রেডিয়াস r and 2r। তো আমি এই রেডিয়াসটা r ধরলাম, এই রেডিয়াসটা আমি ধরলাম 2r। খুব ভালো কথা। এবার বলেছে হলো উইথ সেন্টার অ্যাট অরিজিন, সেন্টারটা অরিজিনে আছে, আচ্ছা এটা অরিজিন আছে, ওকে। আচ্ছা এর মধ্যে কতটা ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি স্টোর আছে, ওকে ওকে বুঝতে পেরেছি। ওরা প্রশ্ন করেছে যে ভাই তুমি আমায় এটা বলে দাও যে এর মধ্যে কতটা ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি স্টোর আছে। এটা এটা আমাকে ওরা জানতে চেয়েছে যে আমি যদি এটাকে এরকম রাখি, বলছে আমি যদি এটাকে এরকম রাখি তুমি আমায় বলো, আচ্ছা এটার কালারটা একটু চেঞ্জ করে দিলে আই থিঙ্ক বেটার হতো, তাহলে তোমরা বুঝতে পারতে আমি কি বোঝাতে চাইছি। এই যে ধরো আমি কালারটা চেঞ্জ করে দিলাম, ওরা অ্যাকচুয়ালি আমার ধারণা এটা বলেছে যে এই জায়গায় মানে ওর ভেতরে দুটো কনসেন্ট্রিক স্ফেরিক্যাল সেলের ভেতরে কোনো একটা জায়গায় কত এনার্জি স্টোর আছে। আচ্ছা আমি যদি ধরে নিই এই রেডিয়াসটা আর, ওকে, তার মানে এই যে শেলটা হলো এর ভলিউমটাকে আমি লিখতে পারি ডিভি ইজ ইকুয়ালস টু 4 পাই আর স্কয়ার ডিআর। একটা স্ফিয়ারের যেহেতু ভলিউম ডিভি হয়ে যাচ্ছে 4 পাই আর স্কয়ার ডিআর, ঠিক আছে। আশা করি এটা লিখতে পারি, হ্যাঁ লিখতে পারি। এবার একটু একটু ভালো করে দেখো, যেটা আমার মনে হচ্ছে যেটা আমার করা উচিত, ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি স্টোর, ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি স্টোরের ক্যাপাসিটার একটা ফর্মুলা ছিল, কি ফর্মুলা ছিল যে এনার্জি পার ইউনিট ভলিউম, যে এনার্জি পার ইউনিট ভলিউম আমরা লিখতে পারতাম হাফ এপসাইলন নট ই স্কোয়ার, তাই না। এটা অ্যাকচুয়ালি কিন্তু ডিই ডিভি, কিন্তু আমার ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি স্টোর জানতে চেয়েছে। তো আমি দেখো এখানে ডিই মানে এখানে এটা এনার্জি আর এইটা ইলেকট্রিক ফিল্ড, কিন্তু দুটো আলাদা। এক মিনিট আমি এটাকে ডি কি বলবো, দুটোই ই হয়ে যাচ্ছে, এটাকে ই ড্যাশ লিখি, আমি লিখে দিই ই ড্যাশটা হলো আমার এনার্জি বোঝাচ্ছি আমি, আর আমি ইটা ইলেকট্রিক ফিল্ড বোঝাচ্ছি। তো হাফ এপসাইলন নট ই স্কোয়ার ইন্টু ডিভি। আচ্ছা এবার আমাকে দেখো ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ওরা দিয়ে দিয়েছে এইটা, ওই যে এ বাই, শুধু আমি ম্যাগনিটিউড নেব ডিরেকশন, আর ক্যাপ মানে তো এই যে রেডিয়াস ভেক্টর এই বরাবর এই ডিরেকশনে এই ডিরেকশনে এই ডিরেকশনে এই ডিরেকশনে এই ডিরেকশনে, আর ক্যাপ শুধু ওটাই বোঝাচ্ছে। তো এটা হয়ে যাচ্ছে এ স্কোয়ার বাই আর টু দি পাওয়ার 4, আর ডিভি মানে এইটুকু হলো 4 পাই আর স্কোয়ার ডিআর, এটা হয়ে গেল ডিই ড্যাশ। আমাকে বলেছে এই দুটোর মধ্যে কতটা এনার্জি আছে, তো আমার ধারণা অঙ্কটা হয়ে গেছে। এই যে ই ড্যাশ আমায় কি করতে হবে, এটাকে দেখো ইন্টিগ্রেট করতে হবে, এটাকে যদি ইন্টিগ্রেট করি তাহলে এপসাইলন নট এ স্কোয়ার বাই 2 আর টু দি পাওয়ার, আচ্ছা এটা আর স্কোয়ার হয়ে যাবে ইন্টু 4 পাই ইন্টিগ্রেশন আর থেকে 2r, তো তার মানে আর থেকে 2r এর মধ্যে ইন্টিগ্রেশন ডিআর বাই আর স্কোয়ার। হ্যাঁ তো এটা করলে কত হয়ে যাচ্ছে, এটা 2 কাটছে, তার মানে 2 পাই এপসাইলন নট এ স্কোয়ার, এটা হয়ে যাচ্ছে মাইনাস 1 বাই আর। তো মাইনাস 1 বাই আর এর যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে 1 বাই আর, আর থেকে 2r, তার মানে এটা 2r হয়ে যাবে, 2 পাই এপসাইলন নট এ স্কোয়ার বাই 2r, তার মানে হয়ে যাচ্ছে পাই এপসাইলন নট স্কোয়ার বাই আর। দেখো এটা অপশনে আছে কিনা, হ্যাঁ অপশন সি। তো এইভাবে এই কোয়েশ্চেনটা করতে হবে যে আমাদের ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি স্টোর মানেই মনে রাখবে ক্যাপাসিটর, ওটা হাফ এপসাইলন নট স্কয়ার, ওটা পার ইউনিট ভলিউমে ছিল। তো এইটুকু জায়গার ভলিউম দিয়ে একটা ছোট্ট পোর্শনের জন্য দেখলাম কতটা এনার্জি স্টোর আছে, তারপর 8 থেকে 12 এর মধ্যে ইন্টিগ্রেট করে দিলাম, হয়ে গেল। ঠিক আছে দেখে নাও ভালো করে, এবার আমরা যাবো আমাদের পরের কোয়েশ্চেন। ওকে চলো এবার তাহলে এই কোয়েশ্চেনটা দেখি, এই কোয়েশ্চেনটা দেখি কি বলেছে। এটা বলেছে কন্ডাক্টিং স্ফিয়ার অফ রেডিয়াস আর, a conducting sphere of radius r and charge q is placed near a uniformly charged non-conducting infinitely large thin plate. ওকে তার মানে এটা একটা থিন প্লেট, কিন্তু এটা কিন্তু ইয়ে শীট অফ চার্জ, তার মানে ব্যাপারটা এরকম কিন্তু। আচ্ছা এক মিনিট এটাই আমি করব না, আবারও এটাকে আমি ডুপ্লিকেট করে নিই, ওকে। তো হ্যাঁ এটা আমি এটা বললাম, এটা কিন্তু একটা এরকম থিন শীট অফ চার্জ, এটা একটা থিন শীট অফ চার্জ, হ্যাঁ ওটা দিয়েছে এরকম ভাবে ইনফাইনাইট আছে, ওকে। তো এবার বলেছে যে
having surface charge then find potential at point A। আচ্ছা এ পয়েন্টে পোটেনশিয়াল বার করতে হবে ডিউ টু দ্য চার্জ অন স্ফিয়ার। স্ফিয়ারের জন্য এ পয়েন্টে পোটেনশিয়াল বার করতে হবে। এবার এখানে একটা জিনিস বুঝতে হবে যে অ্যাকচুয়ালি এ পয়েন্টের পোটেনশিয়ালের দুজন এফেক্ট করছে, শীটটাও এফেক্ট করছে, স্ফিয়ারটাও এফেক্ট করছে। তো আমি এটা কি করে বার করব? এটা বার করব, দেখো একটা স্ফিয়ারের মধ্যে এ পয়েন্টে পোটেনশিয়াল আর ও পয়েন্টে পোটেনশিয়াল সেম হবে, কারণ স্ফিয়ারে আমরা জানি যে পোটেনশিয়াল ওর সেন্টারে আর পুরো সারফেস বরাবর সেমই থাকে, ঠিক আছে? সারফেস অফ স্ফিয়ারে সেমই থাকে। তো পোটেনশিয়াল অ্যাট এ, এবার দেখো পোটেনশিয়াল অ্যাট এ দুজনের জন্য হচ্ছে, একটা শীটের জন্য প্লাস পোটেনশিয়াল অ্যাট এ স্ফিয়ারের জন্য। একইভাবে পোটেনশিয়াল অ্যাট ও শীটের জন্য প্লাস পোটেনশিয়াল অফ ও স্ফিয়ারের জন্য। যে এটা বুঝে গেছে তার কাছে কোয়েশ্চেন শেষ। তাকে পোটেনশিয়াল অ্যাট এ ডিউ টু স্ফিয়ার বার করতে হবে, মানে স্ফিয়ারের চার্জ। তো পোটেনশিয়াল অ্যাট ও ডিউ টু শীট মাইনাস পোটেনশিয়াল অ্যাট এ ডিউ টু শীট প্লাস পোটেনশিয়াল অ্যাট ও ডিউ টু স্ফিয়ার। তুমি বলো এর মধ্যে চার্জ কিউ আছে, ওর সেন্টারে পোটেনশিয়াল কত হয়? স্যার সেন্টারে পোটেনশিয়াল আমরা পড়েছি কে কিউ বাই আর হয়, এটা তোমরা সবাই জানো কে কিউ বাই আর হয়, ঠিক আছে? 8টা স্ফিয়ারের রেডিয়াস হয়ে গেল। কন্ডাক্টিং স্ফিয়ার বলেছে, কিন্তু কন্ডাক্টিং স্ফিয়ার বলেছে বলেই কিন্তু এটা নন কন্ডাক্টিং সলিড স্ফিয়ার হলে তখন আমি ভাবতাম যে সেন্টারে পোটেনশিয়াল আলাদা সারফেসে আলাদা, তখন ওই একটা ভূতের মতো দেখতে গ্রাফ হয় এই যে এরকম ভাবে, কিন্তু এটা তখন হয় যখন ওটা নন কন্ডাক্টিং। এখানে কন্ডাক্টিং স্ফিয়ার বলেছে বলে কিন্তু আমি এটা করতে পারছি, মাথায় থাকে জানো। যাই হোক, তো হয়ে গেল। এবার আমায় কি করতে হবে দেখো, এবার খুব সিম্পল, পোটেনশিয়াল অ্যাট এ ডিউ টু দ্য চার্জ অফ স্ফিয়ার ইজ ইকুয়ালস টু, দেখো দুটো পয়েন্টে পোটেনশিয়ালের পার্থক্য আমরা জানি একটা শীটের জন্য, সেটা আমরা কি লিখি হলো সিগমা বাই 2 এপসাইলন 0 আর লার্জ মাইনাস আর স্মল। এটা আমি বুঝতে পারছি যে অবভিয়াসলি যত আমি দূরে যাবো তত পোটেনশিয়াল কমবে, তাই তো? যত দূরে যাবো তত পোটেনশিয়াল কমবে। তো ভি ও শীট মাইনাস ভি এ শীট, আমাদের কনসেপ্টটা কি ছিল শীটের ক্ষেত্রে? যে আমি লিখি যে ভি লার্জ মাইনাস ভি স্মল বা ভি এ মাইনাস ভি বি, মানে ব্যাপারটা হয় যে কাছের দিকের পোটেনশিয়াল বেশি, দূরের দিকের পোটেনশিয়াল কম, এটা হলো কনসেপ্ট। এবার আমি যখন করছি ভি ও শীট মাইনাস ভি এ শীট, তখন আমাকে মাথায় রাখতে হবে যে যেহেতু এই পোটেনশিয়ালটা কম, এই এর পোটেনশিয়ালটা বেশি, তো আমাকে এটা মাথায় রাখতে হবে যে ভিও মাইনাস ভিএ অ্যাকচুয়ালি নেগেটিভে আসবে। একটা শীটের তুমি কাছে থেকে দূরে যাচ্ছ তার মানে হাই থেকে লোতে যাচ্ছ, তুমি দূর থেকে কাছে আসছো তার মানে তুমি লো থেকে হাইতে আসছো। তুমি ভিওর থেকে ভিওর পোটেনশিয়াল মাইনাস করছো মানে তুমি কম থেকে বেশিকে মাইনাস করছো, তাই জন্য মাইনাস হবে। তো একটা মাইনাস সাইন দিয়ে দাও, মাইনাস সাইন দিয়ে আর লার্জ বাই আর স্মল, আর লার্জ মাইনাস আর স্মল প্লাস কে কিউ বাই আর। তো মাইনাস সিগমা বাই 2 এপসাইলন 0, আর লার্জ মানে এই ডিস্টেন্সটা কত দিয়ে দিয়েছে 4r। আচ্ছা আর স্মল মানে এই ডিস্টেন্সটা। আচ্ছা এটা কি করে বার করব? দেখো এটাও ইজিলি বার করা যায়, এটা থিটা নট দিয়েছে না, ওকে এই দেখো। তো এইটা যদি আর হয়, এই পুরোটা আর, তার মানে এই পার্টটুকু হয়ে যাবে আর cos থিটা নট, ওকে? তার মানে এর গ্যাপটা 4r মাইনাস আর cos থিটা নট, 4r মাইনাস আর cos থিটা নট। থিটা নটের ভ্যালু মনে সব দিয়ে দিয়েছে, কে কিউ বাই আর। তার মানে কে কিউ বাই আর, তো মাইনাস মাইনাস যদি মাইনাসটা ভেতরে ঢুকিয়ে দিই তাহলে 4r মাইনাস আর cos থিটা নট মাইনাস 4r, তো এটা হয়ে যাচ্ছে মাইনাস আর cos থিটা নট, ঠিক আছে? যা ভ্যালু আছে এবার বসিয়ে দেবে, কে কিউ বাই আর মাইনাস সিগমা আর বাই 2 এপসাইলন নট cos থিটা নট মানে cos পাই বাই 3, cos পাই বাই 3 মানে স্যার হাফ। তো সিগমা বাই, আচ্ছা এটা হয়ে যাচ্ছে কিউ বাই 4 পাই এপসাইলন নট আর মাইনাস সিগমা সিগমা আর বাই 4 এপসাইলন নট, সিগমা আর বাই 4 এপসাইলন নট। কিছু এখানে বার করতে হয়েছে আর লাস্ট না, ওখানেই ছেড়ে দিই, এই সিগমা আর বাই, এটাই অ্যান্সার, ঠিক আছে? তো এটা হয়ে গেল পোটেনশিয়াল অ্যাট এ ডিউ টু দ্য চার্জ অন স্ফিয়ার, ওকে? তো এটাই কনসেপ্ট ছিল, সামান্য কোয়েশ্চেন। চলো এবার আমরা দেখে নিই এর পরের কোয়েশ্চেনটা। চলো তাহলে এবার এই কোয়েশ্চেনটা দেখে নিই। এই কোয়েশ্চেনটা দেখো কি বলেছে, এই কোয়েশ্চেনটায় যেটা বলেছে, আচ্ছা আগে এটা আমি ডুপ্লিকেট বানিয়ে নিই, 1 মিনিট। হ্যাঁ চলো, দ্য ইলেকট্রিক পোটেনশিয়াল ইন এ রিজিয়ন ইজ গিভেন বাই এত and is positive constant and b a positive constant such that v is volts when x y z are in meter, okay? b এর ভ্যালু 2 বলে দিয়েছে এই যে। আর ওয়ার্ক ডান বাই দ্য ইলেকট্রিক ফিল্ড when a point charge +4 মাইক্রোকুলম্ব is moved from, আচ্ছা এই পয়েন্ট থেকে অরিজিনে নিয়ে আসতে 50 মাইক্রোজুল কাজ হয়। আচ্ছা এটা তো আমরা জানি
আই থিঙ্ক ওয়ার্ক ডান বাই দ্য ইলেকট্রিক ফিল্ড। আচ্ছা, ওয়ার্ক ডান বাই ইলেকট্রিক ফিল্ড, কিন্তু এক্সটার্নাল না। ওয়ার্ক ডান বাই ইলেকট্রিক ফিল্ড মানে আমরা জানো, আমরা ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল মানে লিখতাম ডেল্টা ইউ, তাহলে ওয়ার্ক ডান বাই ইলেকট্রিক ফিল্ড আমরা লিখতাম মাইনাস ডেল্টা ইউ, তার মানে এটা হলো মাইনাস কিউ ডেল্টা ভি, তার মানে মাইনাস কিউ ভিএফ মাইনাস ভিআই। ওকে, তো ভিএফ কোথায় নিয়ে আসছে স্যার? ফাইনালি নিয়ে আসছে অরিজিনে, অরিজিনে নিয়ে আসছে। তো যদি অরিজিনে নিয়ে আসে তাহলে ভি কত হবে বলো তো? এই যে 0,0,0, তাহলে 0,0,0 সবই 0 হয়ে গেল, আমরা 0, খুব ভালো। আচ্ছা, ভি ইনিশিয়াল, ইনিশিয়াল এখান থেকে আনছে, তাহলে 0,0,0.1। ওকে, যদি এই দুটো 0 হয়ে যায় তার মানে এ থাকছে, বি এর ভ্যালু 2 দিয়ে দিয়েছে, আর 0.1 এর স্কোয়ার, তার মানে হয়ে যাচ্ছে 1 এর 100, তার মানে a/50। ওকে, ওকে দিয়ে দিয়েছে। কত চার্জকে নিয়ে আসছে? 4 + 4 মাইক্রোকুলামকে আনতে ওয়ার্ক ডান হচ্ছে 50 মাইক্রোজুল, তাহলে এটা লিখে দিই 50 মাইক্রোজুল, তাহলে 10⁻⁻6। তাহলে এখানে আমি লিখতে পারি যে 50 × 10⁻⁻6 ইজ কিউ, কিউ এর ভ্যালু এখানে দিয়ে দিয়েছে 4 মাইক্রোকুলাম, তার মানে 4 × 10⁻⁻6 × a/50। যতটা আমি দেখতে পাচ্ছি এটা কেটে গেল, তাহলে এ হয়ে গেল 2500/4, তার মানে আই থিঙ্ক 625। আচ্ছা, এর ভ্যালু 625। কি বার করতে বলেছে? বলেছে দ্য রেডিয়াস অফ সারফেস অফ ইকুইপোটেনশিয়াল কার্ভ। ওকে, রেডিয়াস অফ সারফেস অফ ইকুইপোটেনশিয়াল কার্ভ করেসপন্ডিং টু ভি এত এন্ড এত ইজ আলফা। আচ্ছা দেখো, ভি 6250, তো যদি আমি ওই ইকুয়েশনে বসিয়ে দিই 6250 জেড √2 তে বলেছে। ওকে, এর ভ্যালু তো পেয়ে গেছি, তার মানে 625x² প্লাস 625y² প্লাস 625, বি এর ভ্যালু 2, আর জেড কত দিয়েছে? √2² তার মানে 2। ওকে, তার মানে 6250 = 625 কমন নিলে x² প্লাস y², এটা 625 × 4 হয়ে যাচ্ছে, তার মানে সেটা হয়ে যাবে হলো 2500। ওকে, তাহলে 2500 যদি মাইনাস হয়ে যায় তাহলে এটা কত হয়ে যাচ্ছে? 0, 5, 12 থেকে 5 গেলে 7, 1 আর 2 3, 3750 = 625 x² প্লাস y²। কি বলেছে? দ্য রেডিয়াস অফ সারফেস। আচ্ছা, রেডিয়াস অফ সারফেস, তা দেখো তোমরা ক্লাস 11 এ হয়তো সবাই পড়েছো x² প্লাস y² মানে r² হয়। তো বেসিক্যালি এখান থেকে আমরা ইকুয়েশন বার করে দেবো সার্কেলের, যে সারফেসটা হবে x² প্লাস y², এটা কত হয়ে যাচ্ছে? 3750/625, 600 × 6 3600, 25 × 6 150, তার মানে 6 হচ্ছে। ওকে, তার মানে x² প্লাস y² মানে রেডিয়াস অফ সারফেস কত? √6। দেখো বোঝা যাচ্ছে? তার মানে জেড √2 তে, জেড এর ভ্যালু √2 হলে 6250 ভোল্ট। কারণ ব্যাপারটা কি, একটা কিছুই না, যখন তিনটে কোঅর্ডিনেটের মধ্যে একটা পোটেনশিয়াল ছড়ানো আছে, তো বলছে জেড এর একটা ফিক্সড ভ্যালু √2 এর জন্য ইকুইপোটেনশিয়াল সারফেস, ইকুইপোটেনশিয়াল সারফেস মনে করো এরকম হয়, আমরা পেয়েছি সার্কুলার, তো এই সব জায়গায় পোটেনশিয়াল সেম। তো এই ইকুইপোটেনশিয়াল সারফেসের রেডিয়াস কত? আমি পেলাম যে x² প্লাস y² √6² হচ্ছে, তার মানে রেডিয়াসটা √6, রেডিয়াসটা আলফা দিয়েছে, তার মানে আলফা স্কয়ার বলেছে। আচ্ছা, তার মানে আলফা যদি √6 হয়, তার মানে আলফা স্কয়ার কত হয়ে যাবে? 6। তো এটাই অ্যান্সার, নিউমেরিক অ্যান্সার টাইপ কোশ্চেন ছিল। যাক, ঠিক আছে, বোঝা গেল। তো এটাও কিন্তু খুব ভালো কোশ্চেন ছিল। ঠিক আছে, চলো এবার আমরা দেখে নেবো আমাদের পরের কোশ্চেন। ওকে, তো চলো এই কোশ্চেনটা করি। এই কোশ্চেনটা আমার ধারণা এটা যথেষ্ট সোজা একটা কোশ্চেন, মানে প্রশ্নটা হয়তো তোমাদের অনেকে টিচার ক্লাসে করিয়েছে, আমি যাদেরকে পড়িয়েছি তাদেরকে আমি ক্লাসে করিয়েছি। তো এই কোয়েশ্চেনটার মধ্যে কিন্তু কিছুই নেই অ্যাকচুয়ালি, শুধুমাত্র কোয়েশ্চেনটা ল্যাঙ্গুয়েজ ক্র্যাকিং এর কোয়েশ্চেন, তাই জন্য আমি দিয়েছি, কারণ অনেক সময় স্টুডেন্টরা পড়ে দেখি ল্যাঙ্গুয়েজ ক্র্যাক করতে পারে না, তো সেই জন্য এটা একটুখানি ইজি কোয়েশ্চেনের ক্যাটাগরির মধ্যেই ফেলা যায়। যে কি বলেছে, যে আমি এটাকে একবার ডুপ্লিকেট বানিয়ে নিই, 1 মিনিট। হ্যাঁ, তো প্রশ্নটা দিয়েছে যে a positive point charge q is placed at point p which is at a distance l from the center c of an uncharged metallic ball of radius r। আচ্ছা, এই একটা মেটালিক বল আছে, এর রেডিয়াস আমাকে দিয়ে দিয়েছে হলো r, এই হলো সেন্টারটা, কি দিয়েছে? সেন্টারটা দিয়েছে আই থিঙ্ক c, খুব ভালো কথা। বলেছে দেয়ার ইজ এ পয়েন্ট g অন দ্য লাইন pc। আচ্ছা, একটা পয়েন্ট চার্জ p আছে, তো p যেহেতু আছে তো আমি এরকম ধরে নিই যে এটা হলো p, তো এখানে একটা পয়েন্ট চার্জ q রাখা আছে। তো আমরা বুঝতে পারছি, দেখো একটা মেটালিক বল যেহেতু q চার্জ, তার মানে একটা কন্ডাক্টরের মতো ভাবতে হবে, তার মানে এখানে আমার নেগেটিভ চার্জ আসছে, হ্যাঁ স্যার, আর এখানে আমার পজিটিভ চার্জ আসছে, এটা তোমরা জানি ইলেকট্রোস্ট্যাটিক ইন্ডাকশনের জন্য হয়ে থাকে। এবার বলেছে যে একটা পয়েন্ট জি আছে অন দ্য লাইন পিসি এট আ ডিসটেন্স r/2 ফ্রম দ্য সি। আচ্ছা, এটা বাইরে আছে কি করে বুঝলাম? এই যে বলেছে l গ্রেটার দ্যান r, যে সেন্টার থেকে ডিসটেন্সটা হলো l, এই ডিসটেন্সটা হলো আমাকে বলে দিয়েছে l। ওকে, আর বলেছে যে এখান থেকে r/2, এখানে একটা পয়েন্ট আছে কি জি, জি পয়েন্ট আছে, যেটার থেকে ডিসটেন্স হলো r/2। আমি বললাম খুব ভালো কথা, r/2। নাও এবার আমাকে বলেছে হলো
যে দেন দ্য ইলেকট্রিক পোটেনশিয়াল এট জি। তো জিতে ইলেকট্রিক পোটেনশিয়াল বার করতে বলেছে, জিতে ইলেকট্রিক পোটেনশিয়াল বার করতে বলেছে। তো অনেকে যেটা ভুল যদি কেউ করে, জেনারেলি অ্যাডভান্স লেভেলে আমরা এখন ভাবছি এই কোয়েশ্চেনটা ভুল হওয়ার কথা নয় যদি ছবিটা এঁকে নিই, এটা সবারই পেরে যাওয়ার কথা, বাট স্টিল কিছু মানুষের ভুল কোথায় হতে পারে, ও জি এর পোটেনশিয়াল বার করার জন্য কি করবে, ও জি এর পোটেনশিয়াল বার করার জন্য লিখে দেবে কে কিউ বাই এই ডিস্টেন্সটাও দেখবে এল মাইনাস আর বাই টু, এরকম কিছু একটাও লিখে দেবে, আর ওর প্রশ্নটা ভুল হয়ে যাবে। কারণ আমাদের এটা কনসেপ্টই নয়, ভিজি জিতে যে পোটেনশিয়াল সেটা শুধুমাত্র আমার এই কিউ চার্জের জন্য হচ্ছে না, এই যে ইনডিউস চার্জগুলো তাদের জন্য হচ্ছে। তার মানে তোমাকে আবার প্লাস পোটেনশিয়াল এট জি ডিউ টু ইনডিউস চার্জ এটাও তোমায় বার করতে হবে। মানে যে এরকম দুম করে করতে চাইবে সে এখানে কেস খাবে, সে ডাইরেক্টলি এটা বসিয়ে দিল, কিন্তু ভাই তোর তো এখানে এই চার্জও আছে মাইনাস আর প্লাস, এদের জন্য বার করতে হবে। এবার তার মানে এই ডিস্টেন্স এই ডিস্টেন্স এই ডিস্টেন্স এই ডিস্টেন্স এই ডিস্টেন্স এই ডিস্টেন্স তুমি কি করে বার করবে, ফিনিশ। তো এটা 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 কোনো উপায় নয়। এটা আমি আবারও বলছি, এই ভুলটা করা উচিত নয়, তোমরা অ্যাডভান্স লেভেলে ভাবলে এই ভুলটা করা উচিত নয়, তোমাদের এটা ক্লাসে করানো কোয়েশ্চেনের মধ্যেই পড়ে। তো যেটা আমাদের ভাবা উচিত সেটা কি, যে স্যার জিতে পোটেনশিয়াল, যেহেতু এটা মেটালিক বল বা একটা কন্ডাক্টিং স্ফিয়ার, জিতে যা পোটেনশিয়াল হয় সেন্টারে তাই পোটেনশিয়াল হয়, এটা হলো কনসেপ্ট। তার মানে সেন্টারের পোটেনশিয়াল আমার দুজনের জন্য হবে, একটা পয়েন্ট চার্জ কিউ এর জন্য সেন্টারে কত, সেটা হলো কে কিউ বাই এল, আর এই ওভারঅল এদের যে পুরো চার্জটা আছে এদের জন্য কত। এবার দেখো এখানে সব ইনডিউস চার্জ আছে, এবার এই ইনডিউস চার্জ ধরো এখানে এসছে হলো আমার মাইনাস কিউ, তাহলে এখানে এসছে আমার প্লাস কিউ, কারণ এমনি তো নিউট্রাল, এমনি তো আগে থেকে কোনো চার্জ ছিল না। তো এবার এর থেকে ডিসটেন্স, 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 সবই তো আর, সবই তো আর। মানে এদের জন্য সেন্টারে যদি মাইনাস কে কিউ বাই আর হয়, এদের জন্য প্লাস কে কিউ বাই আর হয়, ওটা জিরো হয়ে বেরিয়ে যাবে, তার মানে ওই পার্টটা জিরো হয়ে যাবে, তার মানে আলটিমেটলি কে কিউ বাই এলই হবে। তো এটা হবে অ্যান্সার কিউ বাই 4570। এটা যথেষ্ট সোজা কোয়েশ্চেন ছিল, এটা সবারই জানার কথা। পোটেনশিয়াল যে কোনো পয়েন্টে মেটালিক কন্ডাক্টরে বার করতে দিক, ওটা আলটিমেটলি সেন্টারে বার করাটাই সব থেকে বুদ্ধিমানের কাজ, ঠিক আছে। তো আশা করি এটা সোজা কোয়েশ্চেন ছিল, এটা বুঝতে পেরেছো। এবার চলে যাবো আমরা পরের কোয়েশ্চেনে, চলো এবার এই কোয়েশ্চেনটা দেখে নিই। দেখো এই কোয়েশ্চেনটাও কিন্তু অ্যাকচুয়ালি ল্যাঙ্গুয়েজ ক্র্যাকিং এরই কোয়েশ্চেন, সাইজ অনেক বড় দেখে বেশি ঘাবড়ানোর দরকার নেই। দেখো আমি তোমায় বলছি এই কোয়েশ্চেনটা কি বলতে চেয়েছে, এই কোয়েশ্চেনটা বলতে চেয়েছে হলো যে এ রড কন্টেনিং চার্জ প্লাস কিউ ইজ ব্রট নিয়ার অ্যান ইনিশিয়ালি আনচার্জ আইসোলেটেড কন্ডাক্টিং রড, ঠিক আছে। তো এই রড এর মধ্যে প্লাস কিউ চার্জ আছে, এটাকে একটা আইসোলেটেড কন্ডাক্টিং রডের সামনে আনা হয়েছে, ঠিক আছে। এবার না ব্যাপারটা যদি দেখো, ছবিটা এখানে এরকম প্লাসের সাথে মাইনাসও দেওয়া ছিল, এটা বুঝতে হবে, প্লাসের সাথে মাইনাসও দেওয়া ছিল। হ্যাঁ হতে পারে ওর মধ্যে টোটাল চার্জ কিউ, ভালো করে বুঝবে, হতে পারে ওর মধ্যে টোটাল চার্জ কিউ, হ্যাঁ হতে পারে ওর মধ্যে টোটাল চার্জ কিউ, কিন্তু এই জায়গাটায় প্লাসের সাথে আবার মাইনাসও আছে। যাই হোক, এবার তার জন্য এখানে বলছে ইন্ডাকশন হয়েছে, এখানে ধরো ইন্ডাকশন হয়ে বলছে মাইনাস কিউ হয়েছে, এই যে এখানে ইন্ডাকশন হয়ে মাইনাস কিউ হয়েছে, দেখো সারফেস চার্জ প্লাস কিউ এন্ড মাইনাস কিউ আর ইনডিউসড ইন দ্য কন্ডাক্টর এজ শোন ইন দ্য ফিগার। এখানে মাইনাস কিউ হয়েছে, এখানে প্লাস কিউ, তো প্লাস কিউ হয়েছে। তো আমি বুঝতে পারছি এখানে যে ফ্লাক্সটা হবে সেটা আউটওয়ার্ড, এখানে যে ফ্লাক্সটা হবে সেটা ইনওয়ার্ড, ঠিক আছে। দ্য ওনলি রিজিয়নস ওয়্যার দ্য নেট চার্জ ইন দিস কনফিগারেশন ইজ নন জিরো আর ইন্ডিকেটেড বাই প্লাস অ্যান্ড মাইনাস। বলছে যেখানে যেখানে প্লাস আর মাইনাস দিয়ে ছবিটা দেখানো হয়েছে সেখানেই শুধুমাত্র চার্জ আছে, বাকি কোথাও চার্জ নেই। আচ্ছা এটাও বলে দিয়েছে। তো বলেছে যে লেট আস ডিনোট দ্য টোটাল ফ্লাক্স অফ ইলেকট্রিক ফিল্ড আউটওয়ার্ড থ্রু ক্লোজ সারফেস S1 as phi1 থ্রু S2 is, আচ্ছা S1 এর মধ্যে দিয়ে ফ্লাক্স phi1, S2 এর মধ্যে দিয়ে ফ্লাক্স phi2, S3 এর মধ্যে দিয়ে ফ্লাক্স phi3, S4 এর মধ্যে দিয়ে ফ্লাক্স phi4। তো ভাই ব্যাপারটা বলেছে, তো যে হুইচ অফ দ্য ফলোইং ইজ নেসেসারিলি ফলস, কোনটা শিওরলি ফলস হবে। আর দেখো phi1 গ্রেটার দ্যান 0, এটা তো ট্রু হবে, কারণ phi1 মানে এর মধ্যে দিয়ে এখানে চার্জ আছে, তার মানে এটা গ্রেটার দ্যান 0, এটা ট্রু হবে। ওকে, phi2 গ্রেটার দ্যান phi1, phi2 মানে এটা। এবার আমি যদি এখানটা দেখতে পারি phi2 গ্রেটার দ্যান phi1, মানে এটা তো হওয়া উচিত না, কারণ এখানে যতটা নেগেটিভ চার্জ হচ্ছে এখানে ততটা পজিটিভ চার্জ হয়েছে, কারণ এর ইন্ডাকশনের জন্য এরা এসছে, তার মানে phi2 আর phi1 কিন্তু ইকুয়াল হওয়া উচিত, কিন্তু এখানে গ্রেটার দ্যান নিয়েছে, তার মানে এটা ফলস হয়ে গেল। আচ্ছা তারপর phi3 গ্রেটার দ্যান phi1 বলছে, phi3 মানে এর মধ্যে দিয়ে। এবার এখানটায় না, এখানে একটা ব্যাপার আছে যে এখানে যদি আমি ডায়াগ্রাম অনুসারে ভাবি, আমাকে দেখো বলেছে যে রিজিয়নস কোথায় গেল, রড কন্টেইনিং চার্জ প্লাস কিউ ইজ ব্রট নিয়ার অ্যান ইনিশিয়ালি আনচার্জড আইসোলেটেড কন্ডাক্টিং রড। এই রড প্লাস কিউ আছে, একে আনা হয়েছে, কিন্তু কেসটা হলো প্লাস কিউ কি শুধু এইদিকে আছে, মানে ছবিটার মধ্যে ওরা যে ছবিটা দিয়েছে না, এখানে প্লাসের সাথে দেখো খেয়াল করে মাইনাসও দিয়ে দিয়েছে। তো আমি বলতে পারছি না কিন্তু এখানে প্লাস কিউ আছে, প্লাস কিউ এর থেকে খানিকটা কমই আছে, এখানে প্লাস কিউ এর থেকে খানিকটা কমই আছে এই জায়গাটায়, অন্তত এই জায়গাটায় প্লাস কিউ এর থেকে খানিকটা কম আছে। এবার টোটাল প্লাস কিউ এর ইন্ডাকশনের জন্য মাইনাস কিউ আর এখানে প্লাস কিউ হলো আলাদা কথা, কিন্তু এখানে প্লাস কিউ এর থেকে খানিকটা কম আছে। তো যদি এখানে প্লাস কিউ এর থেকে খানিকটা কম হয়, তার মানে এর ফ্লাক্সটা খানিকটা কম হয়, মানে phi3 একটু ছোট হবে, কিন্তু phi3 বড় দিয়েছে, তার মানে এটাও ফলস আছে। মানে আমাকে ডায়াগ্রাম অনুসারে চলতে হবে, ডায়াগ্রামে যেহেতু মাইনাস দিয়েছে সেই অনুসারে আমি ভাবলাম। আর লাস্ট phi4 মানে যে S4 হলো এই সারফেসটা। এবার দেখো এখানে প্লাস এখানে মাইনাস, তো নেট চার্জ 0, তো নেট ফ্লাক্সও 0 হয়ে গেল, কারণ আলটিমেট নেট ফ্লাক্স ভাবতে তো আমাকে নেট এনক্লোজ চার্জ ভাবতে হবে, তো এটা কারেক্ট আছে।
তো যে নেসেসারিলি ফলস হবে আমার 2 আর 3, এটা হবে অ্যান্সার। তো এটা কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ ক্র্যাকিংয়ের কোয়েশ্চেন ছিল, ঠিক আছে, বাট সাইজে বড় ছিল। চলো দেখে নিই এবার আমরা আমাদের পরের কোয়েশ্চেন। চলো এবার তাহলে চলে আসি আমরা এই কোয়েশ্চেনটা। দেখো এই কোয়েশ্চেনটা কি বলেছে, এই কোয়েশ্চেনটা হয়তো তোমাদের কোনো তোমরা যে যার কাছে পড়ছো সেখানে সেই টিচার ক্লাসে করাতে পারে, যদি তোমরা যেই প্রিপারেশন না, যেমন আমি আমার স্টুডেন্টদের এই ধরনের কোয়েশ্চেন করিয়েছি, তো তাদের এটা পারা উচিত। স্টিল আমি দেখিয়ে দিচ্ছি তো কিরকম ভাবে এই কোয়েশ্চেনটা করা যায়। এই কোয়েশ্চেনটা মানে আমাদের অ্যাডভান্স লেভেলেরই কোয়েশ্চেন, বাট খুব ইজিলি আমরা এটা করে ফেলতে পারি। আমাদের বলেছে স্ফিয়ার অফ, আচ্ছা আমি এটাকে ডুপ্লিকেট বানিয়ে নিই 1 মিনিট। হ্যাঁ, তো a sphere of radius r carries a charge such that its volume charge density is proportional to the square of the distance from the center. মানে এটা কি বোঝা যাচ্ছে, rho is equals to rho naught r square. ভলিউম চার্জ ডেনসিটি প্রপোর্শনাল টু স্কয়ার অফ দ্য ডিসটেন্স ফ্রম দ্য সেন্টার। আমরা এবার এটা দিয়ে আমরা জাস্ট বলেছি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কোথায় কোথায় বার করতে। একটা বলেছে এট ডিসটেন্স 2r ফ্রম দ্য সেন্টার, একটা বলেছে এট ডিসটেন্স r/2। তো আমরা জানি এই যদি স্ফিয়ার হয়, এসব আমরা করেছি, এটা r হয়, তো আমাদের যদি 2r ডিসটেন্স দূরে কোনো পয়েন্টে বার করতে হয়, তবে ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা কি লিখতাম আমরা, ইন্টিগ্রেশন E ডট dm ইজ ইকুয়ালস টু, যেটা আমাদের গস ল থেকে শিখেছি, q এনক্লোজ বাই এপসাইলন নট। ঠিক আছে, q এনক্লোজ বাই এপসাইলন নট। তো q এনক্লোজটা কত হবে এখানে, পুরো 0 থেকে পুরো, তোমার তো এখানে আর নিশ্চয়ই নেই, তোমার যা চার্জ আছে এই স্ফিয়ারটার মধ্যে এখানেই আছে, তো এটা তোমার কত হবে 0 থেকে একদম r অবধি। এবং এটা কি হবে আমরা জানি, এটা আমরা লিখতে পারি রো ইন্টু 4 পাই r স্কোয়ার dr। এটা আই থিঙ্ক তোমরা জানো, রো ইন্টু 4 পাই r স্কোয়ার dr। এটা কেন হয় সেটাও বলে দিচ্ছি। এই স্ফিয়ারের মধ্যে আমরা r ডিস্টেন্স ধরে একটা স্মল ভলিউম যদি ধরি, তো এর ভলিউমটা হয় dv, হয় হলো 4 পাই r স্কোয়ার dr। ঠিক আছে, কারণ 4 পাই r স্কোয়ার এরিয়া আর ডিআরটা থিকনেস, তো ভলিউম হয়ে যাচ্ছে হলো স্মল থিকনেস, স্মল ভলিউম হয়ে যাচ্ছে 4 পাই r স্কোয়ার dr। তো এর মধ্যে চার্জ কত হচ্ছে, dq মানে হচ্ছে রো dv। ঠিক আছে, তো সেই জন্য রো ইন্টু ডিভি। এবার রো এর ভ্যালু এখানে ইউনিফর্ম নয়, রো নট আর স্কোয়ার, তো ব্যাস এটা হলো এখানে এপসাইলন নট, তো 0 থেকে r রো নট 4 পাই r টু দি পাওয়ার 4 dr। ঠিক আছে, তো এটা হয়ে গেল আমার ব্যাপার। আচ্ছা এখানে আমার কত থেকে কত, আমার 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 এরিয়াটা হবে মানে পুরো গস সারফেস ধরে, তার মানে এটা হবে e ইন্টু 4 পাই, আচ্ছা রেডিয়াসটা কত হচ্ছে 2r, 2r এর স্কোয়ার মানে এটা হয়ে যাবে 4r স্কোয়ার, হয়ে গেল। তাহলে e ইন্টু 4 পাই ইন্টু 4r স্কোয়ার। আচ্ছা এটা ইজ ইকুয়ালস টু হয়ে গেল আমার রো নট 4 পাই, এটা বাই 5 এপসাইলন নট r টু দি পাওয়ার 5। তো দেখো 4 পাই আমার কেটে বেরিয়ে গেল, r স্কোয়ার আর r5 কেটে এখানে r কিউব হয়ে গেল। তো ইলেকট্রিক ফিল্ড 2r ডিস্টেন্স দূরে হয়ে গেল হলো রো নট r কিউব বাই 4 5 20 এপসাইলন নট। এটা কোথায়, ইলেকট্রিক ফিল্ড এট এ ডিস্টেন্স অফ 2r হয়ে গেল। আর যদি ভেতরে বার করতে হয়, ভেতরে বার করাও খুব সোজা জিনিস, মনে করো আমরা শিখেছি এই যে r ডিস্টেন্স দূরে, তার মানে আমার হয়ে যাবে এবার এখানে e ইন্টু 4 পাই, এই ডিস্টেন্সটা কত r/2, তার মানে r স্কোয়ার বাই 4 ইজ ইকুয়ালস টু কিউ এনক্লোজড, এবার জাস্ট আমার লিমিট হবে 0 থেকে স্মল r অবধি। স্মল rটা আচ্ছা হ্যাঁ 0 থেকে স্মল r মানে হলো এখানে r/2, তো এটা হয়ে যাচ্ছে আবারও রো নট 4 পাই r টু দি পাওয়ার 4 dr বাই এপসাইলন নট, মানে একই ধরনের জিনিস হবে এখানে। তো আলটিমেটলি এটা হয়ে যাচ্ছে আমার ই ইন্টু পাই আর স্কোয়ার। আচ্ছা এটা ইনসাইড, হ্যাঁ এটা হলো আর ইজিক্যালস টু r/2 এর জন্য এই জায়গাটা, আর এই জায়গাটা r ইজিক্যালস টু 2r এর জন্য। ঠিক আছে, তো ই ইন্টু পাই আর স্কোয়ার ইজিক্যালস টু, এটা হয়ে যাচ্ছে আমার রো নট 4 পাই ইন্টু r টু দি পাওয়ার 5 বাই 5 এপসাইলন নট, তো এটা হয়ে যাচ্ছে r টু দি পাওয়ার 5 বাই 32। ঠিক আছে, তো এখানে আমার পাই পাই বেরিয়ে গেল, r স্কোয়ার r5 কেটে এখানে r কিউব হয়ে গেল। তো ইলেকট্রিক ফিল্ড সেখানে হলো রো নট, আচ্ছা 4 আর 32 কেটে দিলাম 8 হয়ে গেল, তাহলে রো নট 40 এপসাইলন নট বা ইন্টু r কিউব। না এটা হয়ে গেল এখানে। তো আমায় বলেছে 2r আর এর রেশিও, তার মানে এর আর এর রেশিও যদি করে যাবে এটা কেটে যাবে, তাহলে এটা বাই এটা করলে এটা 20 এটা 40, তাহলে 40 হবে তো 2:1 দেবে, অপশন 2 হবে। ঠিক আছে, মানে তুমি এটা বা এটা করো, এটাকে 1 দিয়ে দাও, এটা 2 দিয়ে দাও, তোমার e1 বাই e2 বার করতে বলেছে। যতটা দেখতে পাচ্ছি আমি একে 2 দিয়ে গুণ করলে এটা চলে আসছে, এটা 2 হয়ে যাবে। ঠিক আছে, তো এই ধরনের কোয়েশ্চেন কিন্তু আমরা ক্লাসেই করেছি, এই ধরনের কোয়েশ্চেন আমরা ক্লাসেই করেছি, বা তোমরা দেখেছো নন ইউনিফর্ম সলিড স্ফিয়ারের কোয়েশ্চেনের মতোই কিন্তু এটা কোয়েশ্চেন, অবশ্যই অ্যাডভান্স লেভেলের কোয়েশ্চেন, বা এটা সোজা কোয়েশ্চেন ক্যাটাগরির মধ্যেই কিন্তু পড়ছে। চলো এবার আমরা এই কোয়েশ্চেনটা দেখে নিই। এই কোয়েশ্চেনটা একটা সিলি মিস্টেক হতে পারে, এরকম একটা কোয়েশ্চেন, একটা ক্যাভিটির কোয়েশ্চেন দিয়েছে। তো এই কোয়েশ্চেনটার আগে আমি একটা ডুপ্লিকেট বানিয়ে নিই, যাই তোমরা পরে এটাকে বাড়িতে লাগালে চেষ্টা করতে পারো। আচ্ছা দেখো প্রশ্নটা কি দিয়েছে, প্রশ্নটাই দিয়েছে যে অ্যান ইলিপসয়েডাল ক্যাভিটি, আচ্ছা ইলিপসয়েডাল, এই ক্যাভিটিটা ইলিপসয়েডাল আছে উইদিন এ পারফেক্ট কন্ডাক্টর, একটা কন্ডাক্টরের মধ্যে ক্যাভিটিটা আছে, পজিটিভ চার্জ কিউ ইজ প্লেসড এট দ্য সেন্টার অফ দ্য ক্যাভিটি, এই যে পজিটিভ চার্জ কিউ কে এখানে রেখেছে একদম, দ্য পয়েন্টস এ এন্ড বি আর অন দ্য ক্যাভিটি সারফেস অ্যাজ শোন। আচ্ছা
এটা হলো এই সারফেস, এই যে এ আর বিটা হলো এই সারফেসে দিয়েছে। ওকে, দ্য পয়েন্টস এ এন্ড বি আর অন দ্য ক্যাভিটি সারফেস অ্যাজ শোন ইন দ্য ফিগার দেন। এবার চারটে অপশনে বলেছে ইলেকট্রিক ফিল্ড নিয়ার এ ইন দ্য ক্যাভিটি ইজ ইকুয়ালস টু ইলেকট্রিক ফিল্ড নিয়ার বি ইন দ্য ক্যাভিটি। ইলেকট্রিক ফিল্ড নিয়ার এ ইজ ইকুয়ালস টু ইলেকট্রিক ফিল্ড নিয়ার বি। হ্যাঁ, তার কারণ আমরা মনে করো আমরা পড়েছি কন্ডাক্টরের ক্লোজ ভিসিনিটিতে যে ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা হয় সেটা হয় সিগমা বাই এপসাইলন জিরো। যে মনে করো এই যে কন্ডাক্টর হয় খুব কাছে কত হয় সিগমা বাই এপসাইলন জিরো, তার মানে সারফেসের উপরেও তাই সিগমা বাই এপসাইলন জিরো, এ আর বি সারফেসের উপরেই আছে তো সিগমা বাই এপসাইলন জিরো, কিন্তু এরা দুজন বলছে ইকুয়াল। তার মানে আমাকে বুঝতে হবে ইলেকট্রিক ফিল্ড অ্যাট এটা কি অ্যাকচুয়ালি, ইলেকট্রিক ফিল্ড অ্যাট এ হলো সিগমা অ্যাট এ বাই এপসাইলন জিরো, তাই না? আর ইলেকট্রিক ফিল্ড অ্যাট বিটা কি সিগমা অ্যাট বি বাই এপসাইলন জিরো, মানে ওই জায়গা সারফেস চার্জ ডেনসিটি। এবার আমাকে দেখতে হবে সিগমা অ্যাট এ আর সিগমা অ্যাট বি কি সেম। দেখো সিগমা অ্যাট এ আর সিগমা অ্যাট বি কি হয়, তোমরা যারা কন্ডাক্টর পড়ছো তোমরা জানো যদি রেগুলার সারফেস হয় তাহলে সব জায়গায় সিগমা মানে চার্জ ডেনসিটি সেম হয়, কিন্তু এটা তো ইরেগুলার সারফেস, কারণ এখানে কোথাও বেশি কোথাও কম, এটা ইলিপস আমরা দেখতে পাচ্ছি। এবং তোমরা বুঝতে পারছো এই জায়গা রেডিয়াসটা কম, এই জায়গা রেডিয়াসটা কম, মানে এখানে সারফেস চার্জ ডেনসিটি বেশি, এখানে সারফেস চার্জ ডেনসিটি কম। তো খুব স্বাভাবিকভাবে যেহেতু সিগমা এ নট ইকুয়ালস টু সিগমা বি, তো আমি এই জন্য বলে দিতে পারি ইলেকট্রিক ফিল্ড অ্যাট এ নট ইকুয়ালস টু ইলেকট্রিক ফিল্ড অ্যাট বি, কারণ এই সারফেস চার্জ ডেনসিটির পার্থক্য আছে, তার মানে অপশন এটা হলো না। আচ্ছা, চার্জ ডেনসিটি অ্যাট এ ইজ ইকুয়ালস টু চার্জ ডেনসিটি অ্যাট বি, এটা তো হলোই না, এটা তো আমরা বার করে নিলাম, চার্জ ডেনসিটি তো হচ্ছে না কারণ রেডিয়াসটা সেম নয়, এর রেডিয়াসটা এখানে বড়, রেডিয়াসটা এখানে ছোট্ট, তো স্বাভাবিক। আচ্ছা, পোটেনশিয়াল অ্যাট এ ইজ ইকুয়ালস টু পোটেনশিয়াল অ্যাট বি, এটা তো হবেই কারণ আমরা জানি কন্ডাক্টরের সারফেস কি হয় ইকুইপোটেনশিয়াল সারফেস, তো এটা সোজা পাঠ ছিল, হয়ে গেল। আচ্ছা, টোটাল ইলেকট্রিক ফিল্ড ফ্লাক্স, কারণ দেখো আমরা অ্যাডভান্স লেভেলের কোয়েশ্চেন করছি, একটা অপশন ফেল হয়ে গেছে বলে পালিয়ে যাও না, সবকটা দেখে নাও, মাল্টিপল কারেক্ট অপশনও থাকতে পারে। টোটাল ইলেকট্রিক ফিল্ড ফ্লাক্স থ্রু দ্য সারফেস অফ দ্য ক্যাভিটি ইজ কিউ বাই এপসাইলন জিরো। আচ্ছা, ক্যাভিটি সারফেস দিয়ে টোটাল বলছে কিউ বাই এপসাইলন জিরো হবে, তাই কি হবে? তো আচ্ছা, এখানে কিউ আছে, অনেকে কিউ বাই এপসাইলন জিরো দেখে তারা এটা মিলে দেবে, বলবে 3 আর 4 ঠিক, আর তাদের অ্যান্সার ভুল হয়ে গেল। কেন ভুল হয়ে গেল? আরে ভাই এটা কন্ডাক্টর, এখানে কিউ থাকলে এখানে তো ইন্ডাকশন হবে না, ইন্ডাকশনের কি হয়ে গেল মাইনাস কিউ। এবার যদি আমি একটা গসিয়ান সারফেস নিই এর মধ্যে নেট চার্জ এনক্লোজ কত হয়ে যাচ্ছে জিরো, অবভিয়াসলি, তার মানে এখান থেকে কোনো ফ্লাক্স বেরোবে না, তো ক্যাভিটি সারফেস দিয়ে কোনো ফ্লাক্স বেরোবে না, কারণ কিউবের জন্য কোনো ইন্ডাকশন হয়ে যাবে, এটা তোমরা জানো। তো এটার জন্য আলটিমেটলি এটাও ভুল হয়ে গেল, তার মানে অপশন, তো এখানে সিলি মিস্টেক হতে পারে, তবে কোয়েশ্চেনটা কিন্তু সোজা আছে। ঠিক আছে, এই ভিডিওটা আমি এত দূরই রাখছি, এই কোয়েশ্চেন অবধি ভালো করে করো, তারপর আমরা আমাদের পরের ভিডিওতে আরো কিছু কোয়েশ্চেন দেখবো ইলেকট্রোস্ট্যাটিক্সের, তবে এই জিনিসগুলো বাড়িতে ভালোভাবে প্র্যাকটিস করতে থাকো। ওকে, তো আজকের ভিডিও এখানেই শেষ, সকলকে টাটা, বাই বাই, গুড নাইট, গুড মর্নিং, গুড আফটারনুন, গুড মিড নাইট, গুড ইভিনিং, যে যখনই দেখো, টাটা। তাহলে আশা করি কোয়েশ্চেনগুলো দেখলে কেমন লাগলো, কোয়েশ্চেনগুলো অবশ্যই কমেন্টে জানিও কিন্তু, যে কিরকম লেভেলের কোয়েশ্চেন, বা তোমরা অ্যাপ্রোচটা বুঝতে পেরেছো কি না, নাকি আরেকটু ডেপথে আরেকটু ভেঙে বললে ভালো হয়, বা যাই তোমাদের বক্তব্য আছে সেটা তোমরা আমাদের জানাতে পারো আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্ট করে বা আমাদের ফেসবুক পেজে মেসেজ করে। ভালো করে পড়াশোনা করতে থাকো, লড়তে থাকো। যদি এই ভিডিও তুমি পুরো দেখে নাও, পুরো দেখে এখানে আসো, তার মানে ইউ হ্যাভ সামথিং ইন ইউ, অ্যান্ড আই হোপ ইউ শুড ডেফিনেটলি ক্র্যাক এক্সাম, অ্যান্ড নট অনলি এক্সাম, তোমার লাইফের যে কোনো অ্যাসপেক্ট ইউ ক্যান ক্র্যাক ইট, আই থিঙ্ক সো, যদি তুমি পুরোটা মোটামুটি দেখে এখানে আসতে পারো। ওকে, তো আই গেস তোমাদের ভালো লেগেছে, এবং এটা ছাড়াও আরও যে ভিডিও সিরিজগুলো আসবে বা আছে তোমরা ইউ ক্যান অলসো রেফার টু দ্যাট, এবং আশা করি সেটা তোমাদের পরীক্ষা এবং তোমাদের পড়াশোনার কাজে অনেকটা হেল্প করবে। চলো টাটা, বাই।